অনুজাগো প্রভু মোর জাগো আরি ওঠো ওঠো ও প্রাণনা সে কথা সোনার পালঙ্কি প্রাণনা কত রীতি রাজা স্বামী যেন নিদ্রায় মগ্ন হয়েছে, স্বামীকে আমার আর ডাক দেব না, স্বামীর পদতলে পদসেবা করব আর সারা নিশি আমি জেগে কাটাবো। হংসরথ চেয়ে দেখো, দেখা যায় ওই লই বাসর ঘর, আরো দ্রুত বেগে লয়ে চলো। পুত্রী মাগো চেয়ে দেখো, ওই দেখা যায় লোহ বাসর ঘর, আর কাল বিলাপে নাই কো প্রয়োজন। যাও গিয়ে দংশন করিয়ে দুর্লভ লক্ষিন্দর। মাগো আমি যে সাঁওতালি বছরে লো বাসর ঘরে প্রবেশ করব, আমি যে প্রবেশ পথ খুঁজে পাচ্ছি না জননী। ছুটে যাও ঈশানে করে, ঈশানে করে রয়েছে সুতার নেই দ্বার, সেই সুতার নেই দ্বার দিয়ে করবে প্রবেশ। বেশ মা বেশ। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরী। মা মাগো আমি যে লক্ষিন্দরকে দংশন করতে পারছি না মা। কেন? কারণ বেহুলা বালি এখনো জাগ্রত রয়েছে। বেহুলা বালি যদি জাগ্রত থাকে আমি যে লক্ষিন্দরকে দংশন করতে পারবো না মা। তাই বুঝি? সত্যই? বেশ, তাই যদি হবে তুমি লোহবাসর ঘরে এক করে বিশ্রাম করো। এই মুহূর্তে মা কামায়া নিদ্রা কাল নিদ্রাকে স্বর্ণাপন্ন হই স্মরণ করে পাঠাইলাম সেই বেহুলা লক্ষিন্দরের দুনয়নী। এই মুহূর্তে যাও যাও মায়া নিদ্রা সারাটি চম্পলা ভবনে গিয়ে মায়া নিদ্রায় নিদ্রিত করো, আর বেহুলা নয়ন আমি কাল নিদ্রা। আচ্ছা আমি ঘুমের জন্য সহ্য করতে পারছি না। ওগো ওগো তুমি উঠে একটিবার কথা বলো। আমার ঘুম যে আসে নয়নে গো, আমার ঘুম যে আসে নয়নে, আরে ওঠো ওঠো প্রাণ স্বামী, স্বামী ওঠো ওঠো প্রাণ স্বামী, উঠে কথা বলো, আমার ঘুম যে আসে নয়নে গো, আমার ঘুম যে আসে নয়নে, স্বামী শ্বশুর বাবা বলে গেছে, শ্বশুর বাবা বলে গেছে, জাগিতে আমার ঘুম যে আসে নয়নে, ঘুম যে আসে নিদ্রা যেন সহ্য করতে পারছি না। সাক্ষী থেকে চন্দ্র দ্বারা আজকে নিষিদ্ধ, তোমরা আমার স্বামীকে দেখবে। নাগিনী বলো মা। চেয়ে দেখো, দুর্লভ লক্ষিন্দর যেন সেই লোহবাসর করে ঘুমিয়ে গেছি, বেহুলা বালিও যেন ঘুমিয়ে গেছি। তুমি আর কাল বিলম্ব ন, যাও দংশন করে ফিরে আমার গোচরী। বেশ জননী বেশ। যাও।
সাঁওতালি ভূতরে লৌহ বাসার ঘরে প্রবেশ করা মাত্র একই নয়নে আমি দর্শন করছি, মনে হচ্ছে স্বর্গ হইতে গোলক বিহারী লক্ষ্মী নারায়ণ শুয়ে রয়েছে। না না, আমি যে লক্ষিন্দরকে দংশন করতে পারবো না। আমি লক্ষিন্দরকে একটিবার জাগে তুলবো, সে যদি জেগে ওঠে তবে আমি বাসর ঘর পরিত্যাগ করে চলে যাব। লখাই, তুই একটিবার চেয়ে দেখ বাবা, তোকে দংশন করতে সপ্তম পুত্রের জননী কালিয়া নাগিনী এসেছে। তুই একটিবার চেয়ে দেখ, তুই যদি একটিবার চেয়ে দেখিস এই কালিয়া নাগিনী ফিরে যাবে নিজ গৃহে। একটিবার চেয়ে দেখ বাবা। বেহুলা, তুমি একটিবার চেয়ে দেখো বেহুলা, তোমার সীমন্তর সিধু হস্তের শাখা কেড়ে নিতে এই সপ্তম পুত্রের জননী এসেছে। তুমি একটিবার চেয়ে দেখো বেহুলা। কি তারা যেন কেউ কথা বলছে না। হায়রে নিষ্ঠুর নিয়তি, লক্ষিন্দরকে আমাকে দংশন করতে হবে। না না, আমি লক্ষিন্দরকে একটিবার জাগিয়ে তুলবো। লখাই, তুই একটিবার জেগে উঠ বাবা। বাছা মরে জাগো, বাছা মরে জাগো রে। লখাই, তুই একটিবার চেয়ে যা, তুই একটিবার চেয়ে যা বাবা, একটিবার চেয়ে যা। আরে জাগো জাগো রে বাছা, তুমি নয়ন মেলে যাও। তুমি যদি জাগো বাছা, আমি ফিরে যাই। লখাই, তুই একটিবার চেয়ে কথা বল বাবা, আরে সপ্তম পুত্রের জননী আমি, ওই না ত্রিভুবনে থাকি, কেমনে দংশাব হই আমি দুর্লভ লক্ষিন্দরে। কথা বলো, তারা যেন কেউ সাড়া দিচ্ছে না। তারা মনে হয় হয়তো কাল নিদ্রায় নিদ্রিত হয়ে পড়েছে। মা গো, মা বলো। আমি যে লক্ষিন্দরকে দংশন করতে পারছি না মা। কেন? যখনই আমি লক্ষিন্দরকে কেন? দংশন করতে যাচ্ছি পাপের চিহ্ন দেখতে পাচ্ছি না। সে যে একবার নিষ্পাপ। ও, দুর্লভ লক্ষিন্দরের অঙ্গে পাপের লেশ পাচ্ছ না বলে তাকে তুমি দংশন করতে পারছো না? না মা গো। শোনা শোনা পুত্রী মরা বচন, লোহবাস লেগে রয়েছে তৈল প্রদীপ জ্বালানো। বিশাল পুচ্ছ দ্বারা নিবে দাও সেই তৈল প্রদীপ, আর সেই তৈল নিয়ে দুর্লভ লক্ষিন্দরের গায়ে ছিটিয়ে দাও। দেখবে দুর্লভ লক্ষিন্দরের সর্ব অঙ্গে ভাবে পরিণত হবে। বেশ মা গো বেশ, তোমার কথা মতন লক্ষিন্দর অঙ্গে আমি তৈল প্রদীপ ছিটিয়ে দিলাম। কি সত্যই লক্ষিন্দর যেন পাবে জর্জরিত হয়ে গেছে। কিন্তু মাগো, আমি যে লক্ষিন্দরকে দংশন করব এই পাপের ভাগে কি হবে জননী? আমি হব। তুমি একটি ভুল কার্য করেছো নাগিনী। তৈল প্রদীপ কেন ছিটিয়েছো? তোমাকে বলেছি তৈল ছিটিয়ে দিতে, তুমি তৈল মাগো। ছিটিয়ে দাও। মাগো, বলো। আমি তাই করেছি মা। তাই বুঝি? হ্যাঁ মা। তবে আর কাল বিলাপ নয় পুত্রী, এই মুহূর্তে দুর্লভ লক্ষিন্দরের বাম পদলে বিশ্রাম করু। আর এটা হইতে শরীরের বাম অঙ্গের ময়লা তুলে সৃষ্টি করলাম মায়া মশা, ছাড়লাম দুর্লভ লক্ষিন্দরের অঙ্গে। না, ও রে লক্ষিন্দর, তুই আমার মস্তকে করেছিস কথা কথা, আমি তোকে ছেড়ে কথা বলবো না। এই মুহূর্তে আমি তোকে করিব দংশন। কি লক্ষিন্দরকে যখনই দংশন করতে যাচ্ছি কে যেন দৈব বানিয়ে দিয়ে জানিয়ে দিচ্ছে, ওরে ওরে নাগিনী, তুই হচ্ছে সপ্তম পুত্রের জননী। তুই একজনের হরে আর একজনের কোল কিভাবে শূন্য করিস? না না, আমি লক্ষিন্দরকে দংশন করব না। লখাই, তুই আমার মস্তকে করেছিস পদাঘাত বাবা। জানিস বাবা, প্রথমবার নিজের সন্তান ভেবে আমি তোকে করেছি ক্ষমা, তুই আমার মস্তকে দ্বিতীয়বার করিস নে পদাঘাত।
না হলে এই কাল নাগিনী তোকে ছেড়ে কথা বলবে না। জননীর কথা মতন লক্ষিন্দরে পদতলে আবার শুয়ে থাকলাম। পুনরায় ছাড়লাম সে মায়া মশা। না ও রে রে লক্ষিন্দর, তুই আমার মস্তকে করেছিস পদঘাত। আমি তোকে ছেড়ে কথা বলবো না। সাক্ষী থাকলো আকাশ বাতাস, সাক্ষী থাকলো চন্দ্র সূর্য। এই মুহূর্তে লক্ষিন্দরকে করিলাম ভবনীলা সাঙ্গ। এই বর্ষর ঘড়ি কিসে যাবো আঘাত করে গেল ঠাকুর? এই বর্ষর ঘড়ি কিসে যাবো আঘাত করে গেল? আঘাত করার সঙ্গে সঙ্গে আজ যেন আমার বাম বাইরে করিস আঙুল যেন আগুনের মতো দাউ দাউ করে জ্বলে যায় কেন? সাজানো বর্ষর ঘর যেন অন্ধকার হয়ে গেছে। বেহুলাটা ৫-৫টি প্রদীপ জ্বালিয়েছিল, বর্ষর ঘরে যেন সবগুলো প্রদীপ নেমে গিয়ে অন্ধকারে বিরাজ হয়েছিল বর্ষর ঘর। বেহুলা, তুমি একটি বার চেয়ে দেখো প্রিয়, তুমি একটি বার চেয়ে দেখো। এই বর্ষর ঘরে আমি সর্পের গর্জন শুনতে পাচ্ছি। কে কে লোহ বর্ষর ঘরে প্রবেশ করেছো তুমি? বাবা, আমি হচ্ছি কালিয়া নাগিনী বাবা। চরণে প্রণাম জানাই গো মা। কেন মা এই লোহ বর্ষর ঘরে কেন প্রবেশ করেছো তুমি? বাবা, এই লো বাসর ঘরে প্রবেশ করে আমি যে তোমার চরম ক্ষতি করেছি বাবা। মা, তোমার ভাষা যে আমি ঠিক বুঝতে পারছি না মা। লক্ষিন্দর, বলো মা। লক্ষিন্দর, এই লো বাসর ঘরে প্রবেশ করে আমি যে তোমাকে দংশন করেছি বাবা। অভিশাপ করে যাব তোমায় জননী, তোমায় আমি অভিশাপ করে যাব। একটি নিশি কাটাতে দিলে না বেহুলার সঙ্গে, তোমায় আমি অভিশাপ করে যাব। যতক্ষণ ধরে প্রাণ প্রিয় মোর বেহুলা জাগৃত না হবে লোহ বাসর ঘরে যেতে পারবে না। বাসর করিতে একটা মা। বেশ, তোমার অভিশাপ আমি মস্তক পেতে গ্রহণ করে নিলাম। বেহুলা, ওগো এই বাসর ঘরে তোমাকে আমি দেখতে পাচ্ছি না। বেহুলা, তোমাকে যে দেখতে পাচ্ছি না। বেহুলা, বেহুলা যেন নিদ্রায় মগ্ন হয়েছে। প্রিয়, তুমি একটি বার জেগে কথা বলো। প্রিয়, তুমি একটি বার জেগে কথা বলো। আজ জামাই কালিয়া নাগিনী দংশন করে সর্বঙ্গ জ্বলে যাচ্ছে। বেহুলা, অভিমান করে থেকো না প্রিয় মোর, তুমি অভিমান করে থেকো না। অভিমান করে আছে গো। বেহুলার কাছ থেকে প্রেম আলো চেয়েছিলাম বলে অভিমান করে আছে। আমি জানি বেহুলা, তোমার কি করে মান ভাঙাতে হয় সে কৌশল আমার জানা আছে। ওরে ওঠো বালি, ওরে জ্বালা রে আলো, বিষয় আমার হইল কালো। বিষে অঙ্গ বুঝি যাই মনে গলিয়া। বিহুলা, বিষে অঙ্গ বুঝি যাই গো চলিয়া। বিহুলা, অত পছন্দ আর বিষে লবে ওঠ সুন্দরী পিতা ধরি, এনে দাও প্রেম রুষ বুড়ি। সে নাই ওষুধ খেলে যদি বাঁচি প্রাণ, সে নাই ওষুধ খেলে যদি
মহামনশিরে যদি বাঁচে প্রাণ বয়, মহামনশিরে যদি বাঁচে প্রাণ ওরে জ্বালাবে আলো বিষয় আমার হইল কালো ও বিষে অঙ্গ বুঝে মন চাই গো কথা বলো একটি ভারী কথা বলো, তুমি একটি ভারী কথা বলো। আতে বলছি না বিষের জল সইতে বেহুল্লা। ও গুই কি হলো ইয়গতিয়ে বাসরি ঘাটে গো হইও কি প্রিয় গো কথা আগুন হইতে বিষ হাঁটু উঠিল হইও কি প্রিয় উঠে কথা বলো হাঁটু হইতে বিষ কথা বলো বিহুলা আর বছর বিহুলা আজের বছর জ্বালা সইতে বিহুলা আজ আমি বছর বিহুলা বিষের জ্বালা সইতে আর পড়ি না। তুমি একটিবার মাধবী থেকে ডেকে নিয়েছো বিহুলা। তোর নয়নের পাতা যেন মোর ভারী হয়ে আসে, পা থেকে যেন মোর মাটি সরে যায় বিহুলা। মা বাবা দেখি দেখি আমার এই কথা অনুসারে যেন কাল লাগিনি যেন দুর্লভ লক্ষিন্দরকে দংশন করেছে, তাই তো দুর্লভ লক্ষিন্দর প্রাণে মৃত্যু বরণ করেছে। তবে আর কাল বিলম্ব নয়, আমায় যে স্বপ্ন দিয়ে জানাতে হবে কোথায় ওরে ওরে মায়া নিদ্রা কার নিদ্রা। তোমরা নিজালয়ে ফিরে এসো। আর এই মুহূর্তে স্বপ্ন দিলাম হরিণের সামনে কা তুমি আর আপনি করি স্বর্ণ পালঙ্কে ঘুমিয়ে থেকো না পুত্রী। হ্যাঁ একটিবার ছুটে এসো সে রবাসর ঘরে। তোমারই প্রাণলক্ষ্মী তোমার এই ছেলে যেন জন্মের মতো চলে গেছে, তোমার সন্তানকে যেন পদ্মার কালভুজঙ্গে দংশন করেছে। বিহুলা
পুত্রী, তুই আমায় মাফ করিস, তুই আমায় ক্ষমা করে দিস। যেই দেবীর রাঙা চরণে পুষ্প না দিয়ে তুই জল পর্যন্ত গ্রহণ করতিস না, সেই দেবী আজ তোর সুখের আশা যেন ভেঙে দিয়ে গেল, তোর জন্য সুখের বাঁধি নিভিয়ে দিয়ে গেল। হস্তের শাখা সুমন্তের সিঁদুর চিরতরের জন্য যেন ভেঙে দিয়ে গেল। পুত্রী, পারলে তুই আমায় ক্ষমা করিস, আর মন করে থাকিস না। পুত্রী, একবার নয়ন খুলে চেয়ে দেয়, তোর স্বামীকে যেন পদ্মার কালভুজকে দংশন করেছি, পদ্মার কালভুজকে দংশন করেছি, পদ্মার কালভুজকে দংশন। কি স্বপ্ন দেখলাম দুনানি, কি বড্ড বাসর থেকে অন্ধকার হয়েছে। কিছু আমাকে মনে করে দেখলাম, অমন ভাবে ঘুমিয়ে থাকিস নি। একই যে পঞ্চমটি বাতি জ্বালিয়েছিলাম, সে পঞ্চমটি বাতি যেন আবার নিভে গিয়েছে। বিলম্বন স্বামী যা যা খেতে চেয়েছিল আমি তাই তাই রন্ধন করেছি, কিন্তু কেন আমি ঘুমিয়ে পড়েছি। আরে বিলম্ব নয়, এই প্রতিমা আমি জ্বালাবো, আবার স্বামীকে আমি খুঁজে বের করবো। স্বামী, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। না দেখি বাতি যেন আমার নিভে যায়। ঠাকুর, কেন বাতি যেন নিভে যায়? আরে নিভিল বা শরীর বাতি রে, নির্মল বাতাসে বাতি। আরে নিভিল বা শরীর বাতি, নির্মল বাতাসে। আজ আমি মানিক রত্ন বাতি জ্বালিয়েছি, বিলম্ব নয়, স্বামীকে আমাকে খুঁজে বের করতেই হবে। স্বামী, স্বামী তুমি কোথায় রয়েছে? দেখি সোনার পান করছে না, মাটিতে ঘুমিয়ে রয়েছে। সত্যি অভিমান করেছে, কেনই বা অভিমান করবে না? স্বামী আমাকে বলেছিল আমাকে খেতে দাও, আমি খেতে দিতে পারিনি। স্বামী, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দেবে। স্বামী, স্বামী, দেখি আজ আমি কি অনুভব করছি? স্বামীর অঙ্গখানা যেন শীতল হয়েছে। স্বামী, প্রভু, প্রভু, স্বামী, না কি দেখছি আমি? স্বামী যেন, স্বামীর মুখে রক্ত কেন? না গঠন করছি আমি, কি হয়ে গেল ঠাকুর? যে স্বপ্ন দেখলাম নয়নে, এই স্বপ্ন কি আমার সত্যি হয়ে গেল গো প্রাণনাথ? তুমি উঠে একটিবারে কথা বলো গো, তুমি কথা বলো।
আমাকে ছেড়ে চলে গেলে। এই বদ্ধ বাসন করার জন্য কিসের শব্দ আমি শুনতে পাই? কে কে বদ্ধ বাসন করে? না, কি দর্শন করছি আমি? ওরে কাল লাগনি, এই বদ্ধ বাসন করে কেন এসেছিস বল লাগনি? আমার স্বামী কেন আমার সাথে বেঁধে বলে ডাক দিচ্ছে নাগনি রে? বুঝতে পেরেছি নাগনি, সরলতার সুযোগ নিয়ে বদ্ধ বাসন করে তুমি আমার স্বামীকে করেছো দংশন। নাগনি, কথায় রয়েছে নিজ নিজেরই হয় পর পরেরই হয়। আমি যদি নিজের সন্তান হতাম তাহলে কি পারত অপর ভাবে আমাকে বিধবা সাজিয়ে দিতে? আমি তোমার নিজের সন্তান নয় বলে আজকের দিনে তুমি আমার স্বামীকে কেড়ে নিলে। স্বামী গো, তুই বড় পাষাণ, তুই বড় নিষ্ঠুর, তোর মনে কোনো দয়া মায়া কিছুই নেই নাগনি। তুমি নিষ্ঠুর নাগনি, তুমি নিষ্ঠুর। তুই বড় নিদয়া, নিঠুর নাগিনী রে। তুই বড় নিদয়া, নিঠুর নাগিনী রে। জানে
এই সোনার সংসারকে তুমি পুরে ছাড়খাড় করে দিয়েছো। তোমাকে আমি ছেড়ে কথা বলবো না নাগনি, তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। রয়েছে রয়েছে এই সুবর্ণের জাতি, এই সুবর্ণের জাতি দিয়ে তোমার আমি বুঝছ কর্তন করলাম, তোমাকে আমি প্রাণে মারলাম না। যাও নাগনি, দেব সবাই তুমি সাক্ষী দেবে, তোমাকে আমি প্রাণে মারলাম না। ওগো স্বামী, আমার সব কিছু শেষ হয়ে গেল গো। নারীদের জীবন এমনি অসহায়, পর পুরুষকে আপন করে নিতে হয়। পর কি আপন, আপন কি পর করে নিয়েছিলাম আমি, কিন্তু ভাগ্যের কি পরিহাস, বদ্ধ পাশার ঘরে আমি তোমাকে হারিয়ে জানি না গো, জানি না আমি কার বাড়ির ভাতের হাড়ি ভেঙেছিলাম বলে আজ আমি শঙ্খ সেতুর হারিয়ে ফেললাম। ওই আমার শঙ্খ সেতু কেবা নীলমা ফিরিয়ে দাও আমার স্মৃতির সিঁদুর, দাও ফিরিয়ে দাও আমার স্মৃতির সিঁদুর। প্রাণের প্রতি ছাড়া কেউ নেই আমার ঠাকুর, প্রাণের প্রতি ছাড়া কেউ নেই আমার ঠাকুর। দাও ফিরিয়ে দাও আমার স্মৃতির সিঁদুর, দাও ফিরিয়ে দাও আমার স্মৃতির সিঁদুর।
কাছে মিনতি আমি বেহুলা নারী তোমার কাছে মিনতি করি মিনতি রাখিও ও গো মা মিনতি রাখিও ও গো মা ওয়ো না গো কখনো এমন বিচার না ফিরিয়ে দাও আমার শির ফিরিয়ে দাও আমার শির ফিরিয়ে দাও আমার শির ফিরিয়ে দাও আমার শির প্রাণের জ্যোতি ছাড়া কেউ নেই আমার ঠাকুর প্রাণের জ্যোতি ছাড়া কেউ নেই আমার ঠাকুর ফিরিয়ে দাও আমার শিশির ফিরিয়ে দাও আমার শিশির ফিরিয়ে দাও আমার শিশির ফিরিয়ে দাও আমার শিশির স্বামী মা বাবা তোমরা কোথায় আছো রেখে যা কি ঠাকুর আজ আমি নিশিযোগে কি স্বপ্ন দেখলাম কে যেন আমায় অদূর হইতে বলে গেলে ওরে সনিকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস ছুটে যা একটিবার ওই সাঁওতালি ভূতরের বাসর ঘরে তোর প্রাণ দিয়েছি দুর্লভ লখাই কি দংশন করেছে ওই পদ্মার কাল ভুজঙ্গে এমন স্বপ্ন দেখার পরে লখাইয়ের মা হয়ে আমি কি করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকি আমি যে যাবো আমার সন্তানের কাছে দেখতে দেখতে যেন সারাটি নিশি পার হয়ে গেল লখাইয়ের মুখে যেন আমি মা ডাক শুনিনি লখাইয়ের মুখে মা ডাক শোনার জন্য আমার মনখানা যে বড় বেকুল হয়ে রয়েছে লখা আমি আসছি বাবা লখাই তুই কোনো চিন্তা করিস না বাবা আমি থাকতে তোর কোনো ভয় নেই আমি আসছি তোর কাছে লখা দাঁড়াও সনুকা নিশি প্রভাত না হতেই আজ তুমি শয়না কক্ষ থেকে উঠে একাকিনী পাগলিনীর মতো তুমি কোথায় ছুটে চলেছ গো বলো সনুকা বলো আমি যে আমার সন্তানের কাছে যাচ্ছি গো তুমি কি পাগলিনী হয়ে গেছো গো কেন স্বামী দেখো সনুকা দেখো নিশি প্রভাত হতে এখনো অনেক বিলম্ব রয়েছে চলো তুমি শয়না কক্ষে করবে বিশ্রাম স্বামী গো হ্যাঁ সনুকা হ্যাঁ আমি যে তোমার সাথে শয়না কক্ষে যেতে পারবো না কিন্তু কেন আজ আমি এক দুঃস্বপ্ন দেখার পরে আমি যে নিজেকে আর স্থির করে ধরে রাখতে পারলাম তুমি দুঃস্বপ্ন দেখেছো এমন কি দুঃস্বপ্ন দেখেছো গো এমন কি দুঃস্বপ্ন দেখে তুমি এমন ভাবে ছুটে চলেছো তুমি প্রকাশ করে বলো তো সনুকা কে যেন আমায় অদূর হইতে বলল ওরে সনিকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে
ছুটে যা একটিবার ওই লৌহ বাসর ঘরে। তোর প্রাণাধিক দুর্লভ লখাইকে দংশন করেছে ওই পদ্মার কাল ভুজঙ্গ। সনুকা, সে তোমার ভুল ধারণা গো। স্বপ্ন আসে আবার চলে যায়, স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না। তাছাড়া লক্ষ লক্ষ টাকা বিনিময় করে হেতালে ভরা সাঁওতালি শিকড়ে নির্মাণ করেছি নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। তাছাড়া আমি বৌমাকে কথা দিয়ে এসেছি, আজকের এই সারাটা নিশি বৌমা জাগ্রত থাকবে। চলো সনুকা চলো, নিশি প্রভাত হয়ে গেলেই আমি স্বর্ণ দোলা সজ্জিত করে নিয়ে যাব সেই লৌহ বাসর ঘরে। স্বামী গো, তুমি আমার মনের অবস্থা বুঝতে পারছো না গো। কি সনুকা? আজ সারাটি নিশি পার হয়ে গেল, লখাইয়ের মুখে যেন আমি মা ডাক শুনিনি। লখাইয়ের মুখে মা ডাক শোনার জন্য আমার মন খানাতে বড় ব্যাকুল হয়ে। সনুকা, জানি গো জানি, তুমি সন্তান হারা জননী। সন্তানকে ছেড়ে কোনোদিনই থাকুনি বলে সন্তানের জন্য তোমার মন বিচলিত হয়ে গেছে। নিয়ে যাব গো, নিয়ে যাব আমি তোমাকে এই মুহূর্তে সেই লৌহ বাসর ঘরে। এসো সনুকা এসো, এই মুহূর্তে তুমি আমার পিছু পিছু এসো। বেশ, চলো স্বামী, তুমি আমায় নিয়ে চলো। স্বামী গো, নিশি প্রভাত হয়ে এসেছে, আমাদের জন্য স্বর্ণদোলা নিয়ে আসবে আমাদের পিতা মাতা। ওগো, তুমি একটিবার বিয়ে বলে কথা বলো না। দেখো সনুকা দেখো, তুমি বলো না গো। আমি বৌমাকে বারবার বলে গেছিলাম, বৌমা আজ হচ্ছে তোমাদের মধুময় ফুলসজ্জার রাত্রি, সারাটা নিশি তুমি জাগ্রত থাকবে। দেখো এখনো পর্যন্ত জানো বৌমা বাসর ঘরে জাগ্রত রয়েছে। তুমি কিছু শুনতে পাচ্ছ সনুকা? গো স্বামী, একটি বার তুমি বাসর ঘরের দেওয়ালে কর্ণপাত করে শ্রবণ করো। আমার বৌমা যেন বাসর ঘরের মধ্যে ডুকরে ডুকরে কাঁদছে। হ্যাঁ হ্যাঁ গো সনুকা, আজ বৌমা কাঁদবে কেন গো? আজ বৌমা কাঁদবে কেন? আজ তো বৌমার কাঁদবার দিন নয়, আজ হচ্ছে মধুময় ফুলসজ্জার রাত্রি। আমার মন বলছে আমাদের পুত্র বড় অভিমানী, হয়তো অভিমান করে বৌমাকে কোনো কটু কথা বলেছে। আরে তাই হয়তো কটু কথা শুনে আমাদের প্রাণীর বৌমা একা একা বাসর ঘরে ক্রন্দন করে চলেছে। ওগো, তুমি একটিবার বৌমাকে ডাক দিয়ে দেখো তো, একটিবারই তুমি বৌমাকে ওই বাসর ঘরের দরজাখানা তুমি খুলে দিতে বলো সনুকা। অবশ্যই। আমি যখন ওই রাজপ্রাসাদ হইতে এসেছি এই লৌহ বাসর ঘরের সম্মুখে, লখাইয়ের মুখে মা ডাক না শুনে তো আমি ফিরে যাব না স্বামী। তাই তো বাসর ঘরের কপাটখানা খুলে লখাইয়ের মুখে দর্শন করে, লখাইয়ের মুখে মা ডাক শুনে তবেই তোমার সাথে আমি রাজপ্রাসাদ। বেশ সনুকা বেশ, তুমি একটিবার বৌমাকে ডাক দিয়ে দেখো। লখাই, লখাই, মা, কি বৌমা, বাবা, আমার লখাই আমার সাথে কথা বলছে না কেন? বৌমা, তুমি একটিবার বাসর ঘরের কপাটখানা খুলে দাও তো, আমি আমার লখাইয়ের মুখ দর্শন করব। আমি বাসরের কপাট খুলে দিতে পারবো না মা। বৌমা, বাবাকে তিনি সত্য অঙ্গীকার করতে হবে, নচেত আমি বাসরের কপাট খুলে দিতে পারবো না। কি বলছো তুমি বৌমা? আজ লখাইয়ের মুখে মা ডাক শুনবো বলে তোমার শ্বশুর ঠাকুরকে তোমার সাথে যে সত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। সত্যই গো মা। স্বামী গো, সনুকা, শুনেছো বৌমার কথা? তুমি শুনেছো স্বামী গো? তুমি অপেক্ষা করো গো, তুমি আর অমন ভাবে অধৈর্য হয়ে পড়ো না। আমি এই মুহূর্তে বৌমার সঙ্গে কথা বলছি। বৌমা, বাবা, আজকের দিনে যখনই নিজ মুখেই কথা বলতে পারলে, বাবা গো, এই বাসর ঘরে দাঁড়িয়ে আমি তোমায় কথা দিচ্ছি, আমি যে তোমার সঙ্গে সত্যই আবদ্ধ হব বৌমা। এক সত্য, দুই সত্য, সত্য তিনবার।
এক সত্য, দুইও সত্য, সত্য তিনবার। এই সত্য লঙ্ঘন করলে না পাইবে নিস্তার বাবা। এই সত্য লঙ্ঘন করিলে কেউ কোনোদিন পাইবে না এই নিস্তার। মুহূর্তে বাসরের কপাট আমি খুলে দিলাম। কি বল? মা তুমি কাঁদছো? মাগো, এ বাসর ঘরে তুমি কাঁদছো? বাবা বাবা গো, আমি পারলাম না, আমি পারলাম না। আপনাদের বংশে প্রদীপকে আমি রক্ষা করতে পারলাম। এই বদ্ধ বাসর ঘরে রেখে গিয়েছিলেন দুইটি পাখি। একটি পাখি যে কখনো খাঁচা ছেড়ে উড়ে চলে গিয়েছে, সে পাখি আর কোনোদিন পিতা মাতা বলে ডাক দিবে না গো। তুমি কি সব কথা বলছো? আপনাদের সন্তান নীরব হয়ে শুয়ে রয়েছে, আমার সাথে বেহুলা বলে কথা বলছে না, আমাকে প্রাণপ্রিয় বলে ডাক দিচ্ছে না মা। ও, এই জন্য তুমি চোখের জল ফেলে চলেছো? তুমি হয়তো জানো না বৌমা, লখাই আমার বড় অভিমানী। সারাটি নিশি আমায় দেখতে না পেয়ে অভিমান করেছে। বৌমা তুমি কোনো চিন্তা করো না বৌমা, যখনই আমার লখাইকে আমি লখাই লখাই বলে ডাক দেব, লখাই উঠে আমায় বক্ষ মাঝে জড়িয়ে ধরে মা মা বলে ডাকবে। লখাই 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 রে, আমি যে তোর মা এসেছি লখা। একটিবারে নয়ন মেলে চেয়ে দেখ, নয়ন মেলে চেয়ে দেখে আমায় মা বলে ডাক না লখাই। লখাই 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 কথা বলছে না? স্বামী, লখাই তো আমার সাথে কথা বলছে না গো। কিন্তু কেন লখাই আমার সাথে কথা বলছে না? লখাই একটিবার নয়ন মেলে চেয়ে ডাকতো, একটিবার মাতা পিতা বলে ডাক। কি দেখছি সনকা, লক্ষিন্দরের মুখ দিয়ে যেন গরল বইছে, আর সর্ব অঙ্গ যেন তার নীলবর্ণ হয়ে গেছে। লখাই বৌমা, কেন তুমি আজকের দিনে আমাদের কোনো কথার জবাব দিচ্ছ না? কেন তুমি এমন ভাবে ব্যামোগ হয়ে যাচ্ছ? তুমি প্রকাশ করে বলো তো বৌমা। আপনাদের সন্তানকে বদ্ধ বাসর ঘরে কাল লাগলে দংশন করেছে বাবা। একটিবার নয়ন মেলে চেয়ে দেয়, আমরা তোর জন্মদাতা মাতা পিতা এই বাসর ঘরে তোর মুখ দর্শন করতে এসেছি। একটিবার কথা বল বাবা, একটিবার তুই মাতা পিতা বলে ডাক। লখাই 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 শুধুমাত্র তোর মুখে মা ডাক শুনবো বলে আমি যে ওই চম্পক ভুবন থেকে এই সাঁওতালি মুহূর্তে এসেছি বাবা। আমায় ছেড়ে তুই যাস নে বাবা, আমায় ছেড়ে যাস নে। একটিবার মা বলে ডাক লখা। তোর গর্ভধারিণী জননী এসেছে, তোর জন্মদাতা পিতা এসেছে। লখাই একটিবার মাতা পিতা বলে ডাক বাবা, একটিবার তুই মাতা পিতা বলে ডাক। কথা বল লখাই, একটিবার তুই কথা বল। এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝে না। এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝে না।
আমাকে ছেড়ে লোকা চলে মাখা ভাত ফেলে চলে তুমি আমার সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝে না সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝে না আমাকে ছেড়ে লোকায় চলে যেও না দুধ মাখা ভাত ফেলে চলে যেও না করে দিলে তুমি আমার কথা বলো কষ্ট পেলাম 10 মাস ধরে জঠুরে কাঁদবো সারা জনম ধরে কাঁদবো সারা জনম ধরে আর তো পাবো না আমাকে ছেড়ে লোকায় চলে যেও না দুধ মাখা ভাত ফেলে লোকায় চলে যেও না
আমি আর থাকবো না। সনকা চলে গেল হতভাগী সনিকায় বাসুর ঘর পরিত্যাগ করে। এসো এসো মোর চম্পকনগরীর জ্ঞাতিগণ, আজকের দিনে তোমরা কে কোথায় রয়েছ? আমার পুত্র লক্ষিন্দরকে বাসুর ঘর হইতে ওই তুলসী মণ্ডপের সামনে নিয়ে চলো। বৌমা, বাবা তুমি কাঁদছো বৌমা? বাবা আমি না তোমায় বলে গেছিলাম বাবা শুধু একটি মাত্র নিশি জাগ্রত থাকতে বাবা পারলে না বৌমা? এই একটি মাত্র নিশি যেতে না যেতেই তুমি আমার পুত্র লক্ষিন্দরকে হারিয়ে ফেললে। বাবা তবে যাক, আমার পুত্র মরেছে মরে যাক, তাতে আর আমার কোনো দুঃখ নেই বৌমা। তুলে দাও তো বৌমা, তুলে দাও তুমি আমার মৃত্যু সন্তানকে আমার বক্ষ মাঝে জ্ঞাতিগন্ধ গঞ্জরিয়ার মহা শ্মশানে নিয়ে গিয়ে তাকে আমি অগ্নিতে দাহন করে দেব বৌমা। না, দোহাই লাগে, দোহাই লাগে, আপনি আমার স্বামীকে আগুনে পুরাবেন না। তুমি কি বলছো বৌমা? ও শ্বশুর বাবা গো, বৌমা আমার স্বামীর না পুরাবেন আগুনে তুমি কি বলছো? ও শ্বশুরে বাবা গো, বৌমা আমার স্বামীর না পুরায় আগুনে যারে বাড়ি যাব বাবা তারে হব হারি। গ্রামের লোকে বলবে সবাই অনুসারী। স্বামী ছাড়া এ জগতে আমার কেহ না। কলারে ভেলা দিলি বাবা বেশে বেশে কথা বলো না তুমি। বাবা, স্বামী ছাড়া জগতে আমার কেউ নেই, আমাকে কলার ভেলা দিন আমি ভেসে ভেসে যাই। সে আশা তোমার বলবো মা। বাবা গো, মানব হয়ে কেউ কোনোদিন দেবতা নগরে যেতে পারেনি। বাবা তাছাড়া তুমি না অষ্টম বছরের নাবালিকা কন্যা, বাবা পারবে না বৌমা, পারবে না অবলার সাগরের জলে 6 মাস 6 দিন ধরে ভেসে যেতে। পারবে না তুমি মানব হয়ে দেবতার কুলে পৌঁছতে। আমার চম্পক নগরে যেমন রয়েছে 6টি বৌমা বিধবা, তেমনি তুমিও তাই বিধবার বেশ পরিধান করে বাবা আমার চম্পক নগরীর রাজগৃহেই থাকবে বৌমা। সতী ছিল ও গো বাবা না
নামে ধরণী জমালয়তে ফিরিয়েছিল তার প্রাণপতি। সাবিত্রী যদি জমালয় হইতে তার প্রাণপতিকে ফিরে পায়, আমিও তো জানি নগরে সতীর গর্ভে জন্ম নিয়েছি, সতীর গর্ভে জন্ম নিয়ে কেন আমি প্রাণপতিকে ফিরে পাবো না বাবা? বৌমা, বাবা সাবিত্রী এক পতিব্রতা সতী ছিল বৌমা। আপন সতীত্ব গুণে পাইল সম্মান, বাবা যোদ্ধাই তাই সাবিত্রী পাইল সত্যবান। সাবিত্রী পতিব্রতা সতী ছিল বলেই যমরাজের সঙ্গে রণযুদ্ধ করে সে তার পতির প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিল। তবে তুমি কি সেই পতিব্রতা সতী যে নিজের জীবন বিপন্ন করে ফিরিয়ে আনবে তুমি তোমার প্রাণপতি? পারবে না বৌমা। স্বামীর প্রাণ ফেরাতে গিয়ে হয়তো তোমাকেই প্রাণ হারাতে হবে বৌমা। কেহ নারী ভাসে বছর ও 6 মাসে, আমি নারী বিধবা হলাম বাসর বঞ্চিত। পতিত সেবাই নারী নাও হলাম এত, বৃথা জীবন মম হইল অবনত। এই সুন্দর পৃথিবীর বুকে আমি নারীতে জীবনে জন্ম নিয়েছি গো। স্বামীর সেবা করব, আপনার মতো শ্বশুরের সেবা করব, সোনার সংসারকে সুখের স্বর্গ করব, কিন্তু হলো না। নিষ্ঠুরী বিধাতা আমাকে বিধবা সাজিয়ে দিতে বদ্ধ বাসর ঘরে। বৌমা, তবে এই জীবনে কি খিলাম বাবা? এই জীবনে তো আমি কিছুই করতে পারলাম না। এই জীবন আমি রাখবো না, ওই গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। দাঁড়াও দাঁড়াও বৌমা। বাবা গো, তুমি আত্মহত্যা করতে চাইছো বৌমা? হ্যাঁ বাবা। তুমি কি জানো না বাবা আত্মহত্যা মহাপাপ, নরকে গমন? বাবা সেই পাপ না চেনে শুনে তুমি তা কি করে করিবে গ্রহণ? আত্মহত্যা যে মহাপাপ বৌমা। আত্মহত্যা করতে তুমি যেও না, নইলে নরকেও গিয়ে তোমার ঠাই হবে না তবে বৌমা। দিন আমাকে কদলের বৃক্ষ। তাহলে তোমার মৃত্যু স্বামী তোমার কাছে সর্বেশ্বর বৌমা। হ্যাঁ বাবা। তাহলে যাও যাও, তুমি এই মুহূর্তে বাসর পরিত্যাগ করে, তবে হ্যাঁ, বাবা বাসর পরিত্যাগ করার পূর্বে তুমি নামাই বললে পঞ্চম কদলের বৃক্ষ এনে দিতে। হ্যাঁ বাবা। আজকের দিনে যদি সেই কদলের বৃক্ষ তোমায় এনে দিতেই হয়, বাবা তোমাকে যে উচিত মূল্য দিয়ে ক্রয় করে নিতে হবে বৌমা। এমন কি করতে হবে বাবা? সে কদলের বৃক্ষের মূল্য আমায় দিতে হবে। আমাকে কিছু করছে আমাকে। বেশ বৌমা, আমি তোমাকে কিছুক্ষণের জন্য সময় দিলাম। ওগো মায়েরা, ওগো বাবা, কিছুদিন পূর্বে ছিলাম আমি রাজনন্দিনী, ভাগ্য দোষে আমি হলাম ভিখারিনী। মানুষের ভাগ্য যে কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ জানে না, কারো জানে না। তাই আপনারা সবাই মিলে আশীর্বাদ করে যাবেন, আমি যেন মূল্য দিয়ে যেতে পারি। ওই আমার ভিখে দাও নগরবাসী তোমরা, ভিখে আমায় দাও। আমি জনম দুঃখিনী, পরা কপাল আমার, এই সংসারে কেহ না, ভিখে আমায় দাও।
বৌমা, আজ আমি নিয়ে এসেছি গো বাবা। তুমি কদলীর বৃক্ষের মূল্য নিয়ে এসেছো, আমি নিয়ে এসেছি। কিন্তু তোমার কাছে তো কোনো কড়ি ছিল না। করেছিল না। আজকের দিনে তুমি এত কড়ি কোথায় পেলে বৌমা? আমি নগরে নগরে ভিক্ষে করেছি গো বৌমা, আমি তো কোনোদিনও ভাবিনি বৌমা, বাবা। আমি তো কোনোদিনও ভাবিনি যে ওই নগরে নগরে গিয়ে তুমি কদলীর বৃক্ষের মূল্য নিয়ে আসবে। বাবা গো, আমি শুধু তোমায় পরীক্ষা করছিলাম বৌমা। কিন্তু বৌমা, বাবা কদলীর বৃক্ষের মূল্য দিয়েছ আমায়, কিন্তু এখনো তোমার পরনে রয়েছে বহুমূল্যের অষ্ট অলংকার। বাবা আমার মৃত্যু সন্তানকে নিয়ে যখনই তুমি সাগরের জলে ভেসে যাবে, ওই অষ্ট অলংকার পরিধান করে যদি ভেসে যাও, অনেক হিংস্র প্রাণী তোমায় আক্রমণ করতে আসবে বৌমা। তাই তো ওই অষ্ট অলংকারও যে তোমায় খুলে দিয়ে যেতে হবে। পারবে বৌমা? পারবে তুমি আজকের দিনে ওই বহুমূল্যের অষ্ট অলংকার তুমি আমারও হস্তে খুলে দিতে? কেন পারবো না বাবা? নারীরা যে স্বামীদের জন্য অলংকার পরিধান করে, আমিও পরিধান করেছিলাম অঙ্গে অলংকার স্বামীকে দেখাবো বলে। স্বামী তো আমার মরে গিয়েছে, এই অলংকার তো আমার অঙ্গে এখন মানাবে না, তাই আমি এক এক করে খুলে দিচ্ছি বাবা। আমার মস্তকের সিটি পাতি খুলে দিলাম শ্বশুর বাবা গো। আমার মস্তকের সিটি পাতি খুলে দিলাম শ্বশুর বাবা শ্বশুর বাবা চপলালে হগন কে দিবে অভাগিনীর বেহুলার মায়া ভুলবে বাবা আমার গলার মালা খুলে দিলাম শ্বশুর বাবা গো। আমি তো কোনোদিনও ভাবিনি আমার সর্বঙ্গে অলংকার খুলে দিলাম বাবা আজ আমি সর্বঙ্গের অলংকার খুলে দিয়েছি বাবা। এই নিন, আমাকে কদলের বৃক্ষ দিন বাবা। এ কি করলে বৌমা? বাবা এ কি করলে তুমি? বাবা আজ তুমি তোমার মৃত্যু প্রাণপতির জন্য এক এক করে সবই অষ্ট অলংকার আমায় খুলে দিলে। হে বাবা জানো বৌমা, বাবা গো, আমি ভেবেছিলাম তুমি ওই অষ্ট অলংকার আমায় খুলে দিতেও পারবে না, আরে আমার পুত্রকে নিয়ে তুমি ওই সাগরের জলে ভেসে যেতেও পারবে না। বাবা আমি শুধু তোমায় পরীক্ষা করছিলাম বৌমা। বাবা গো, তুমি স্বামীকে এত ভালোবাসো, তুমি স্বামীর প্রতি তোমার এতই ভক্তি। বাবা তোমার মতো যদি এই পৃথিবীর সব নারীরাই হতো, না জানিয়ে পৃথিবীটা আরো কত উন্নত হতো। আরে আমি তোমায় বাধা দেব না বৌমা। এই মুহূর্তে আমি তোমাকে গুঞ্জরিয়ার ঘাটে নিয়ে গিয়ে আমি সাগরের জলে ভাসিয়ে দেব। তবে বৌমা, ওই
এখনো রয়েছে তোমার পরনে অগ্নিপষ্টের শাড়ি। সাগরের জলে যদি তোমায় ভাসতেই হয়, তোমাকে যে ধবল বর্ষণ পরিধান করতে হবে আমি বৌমা। কথা দিলাম বাবা। বেশ বৌমা, বাবা আজকের দিনে যখন তুমি আমার মৃত্যু সন্তানকে নিয়ে সাগরের জলে ভেসে যাবে, এই মুহূর্তে আমি তোমাকে সাগরের জলে ভাসিয়ে দেব। কিন্তু এই গুঞ্জরিয়ার ঘাটে যে তোমায় একটি পরীক্ষা দিয়ে যেতে হবে বৌমা। এমন কি পরীক্ষা দিতে যে হবে? দেখো বৌমা, পঞ্চম কদলের বৃক্ষের ভেলা আমি গুঞ্জরিয়ার ঘাটে 80 মনের লোহার শিকল দিয়ে রেখেছি বাঁধিয়া। বাবা তুমি যদি থাকো সতী কন্যা, লোহার শিকলি ছিঁড়ে যাইবে সেই ভেলা, বুঝিব আমি জিয়াইবে পতি তুমি ওই দেব পুড়ে গিয়া। তাই তো লোহার শিকল ছিন্ন করে আমার স্বামীকে নিয়ে যাব। মায়েরা সবাই মিলে উলুধ্বনি দেবে। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় বিশ্বহরি কি জয়। বৌমা শ্বশুর বাবা গো বৌমা আমি চলে যাই বাবা গো, আমি চলে যাই শ্বশুর বাবা গো, আমি চলে যাই বাবা গো, আমি কি করলে বৌমা, কি করলে তুমি? লোহার শিকলি ছেদন করে চারিদিকে দিলে বৌমা। আরে রইল আপনার জমিদারি, দেব আমি দেশে পারি। রইল আপনার জমিদারি, দেশে ছেড়ে দেব পারি। বৌমা বৌমা সবাই বলে এই দুনিয়ায় আমার কেউ নাই। আমি চলে যাই বাবা গো, আমি চলে যাই বৌমা বৌমা ওই তো পাখি দুটি যেন ভেসে চলে যাচ্ছে। না না,